আজকে যেই অনুষ্ঠানটা হলো এটা আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সে একটা টিম এসেছিল এই দেশে আমাদের সীমান্ত ভিসা ইত্যাদি সমস্যা এবং অলসো যে কোঅপারেশন গুলো আমাদের যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে অস্ট্রেলিয়ান আইন প্রয়োগকারী সংস্থার কোঅপারেশনের বিষয়ে আলাপ করার জন্য তাদের একটা বড় ইস্যু ছিল যে তাদের নেইবারিং আপনারা অস্ট্রেলিয়ান ম্যাপটা দেখলে দেখবেন যে কাছে লাগোয়া অনেকগুলো দেশ আছে মূলত ইন্দোনেশিয়া কাছাকাছি আছে মালয়েশিয়াও কিছু কাছে আছে বেশ কিছু জিনিস যেখান থেকে খুব কুইকলি হয়তো নৌপথে চলে যাওয়া যায় তো এখন আমাদের কয়েকটা দেশে যেমন ইন্দোনেশিয়াকে আমি যতদূর জানতাম যে ভিসা লাগতো না অন অ্যারাইভাল ভিসা দিত বা যাই হোক এইখান থেকে তারা এই ল্যান্ড পথে তারা অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যেয়ে নৌপথে যাওয়ার কিছু লোক চেষ্টা করত এখন ইউজুয়াল যে প্রসিডিউরটা হয় যে তারা ওগুলো ধরে পারলে দেখা যায় কোথাকার লোক সেই দেশে তারা পাঠিয়ে দেয় বা বলে তো এরা যেটা এটা ওই একই জিনিস ওরা বলছিল করার কথা কিন্তু দে ওয়ার তারা যেহেতু আমাদের সাথে সম্পর্কটাকে ভ্যালু করে তারা এসছে যে এটা কি করা যায় তা আমরা বললাম যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর আছে এটা ঠিক আছে কিন্তু এর সাথে একটা উৎসও দেখা দরকার যে কেন মানুষ দৌড়াচ্ছে ওখানটায় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম অফ পিপল হু হ্যাভ মিসলেড দেম যাদেরকে ভুল বুঝায় নিয়ে গেছে যে তোমার অস্ট্রেলিয়া কোনো ব্যাপার না এই 1-2 তোমরা বার করে দেবো এই সমস্ত কথা বলে লোকগুলাকে নিয়ে যাচ্ছে ওখানে যে তারা দেখতেছে যে কি বিপদে তারা পড়েছে এবং ইতিমধ্যে তারা তাদের হয়তো কেউ ঘর বাড়ি বিক্রি করেছে কেউ জমি বিক্রি করেছে বা কেউ ঢাকা ধার করেছে নিয়ে মোটামুটি সর্বশান্ত হয়েছে এই স্টোরিগুলো তারা শুনেছে ওখানে সমস্ত তারা ডিটেল অনেক রিসার্চ করেছে ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য জেভিকো অ্যান্ড উই মিউচুয়ালি এগ্রিড দ্যাট এই লোকগুলোকে আমরা যখন জানবো যে আমাদের দেশের লোক তখন তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব কি পদ্ধতিতে অ্যাকসেপ্ট করব সেটা ফাংশনাল অপারেশনাল পার্টটা আজকে এগ্রিড হয়েছে সাইন্ড হয়েছে অন বোথ সাইডস কতজন না এটা একটা প্রসেস চট করে বলতে পারবো না কতজন তারা হয়তো একটা নাম পাঠাচ্ছে যে 4 জনে আসছে এটা অনগোয়িং চলতে থাকবে প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে যে অমুকের নাম এই ঠিকানা নেই আমরা তখন এখানে ইনকোয়ারি করব যে আসলে এই নামে কেউ লোক আছে কিনা আত্মীয় স্বজন আছে কিনা সত্যি সে বিদেশে আছে কিনা না 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 অ্যারেস্টের কথা বলছেন না তারা তো রয়েছে বিদেশেই তাদের নাম ঠিকানা আছে কিনা যে হ্যাঁ এই নামে একটা লোক আছে ছবিটাও মিলছে ঠিক আছে কথাটা ঠিক আছে তোমার যদি অন্য পাসপোর্ট থাকে যেটা বায়োমেট্রিক্স চেক করা যায় সেটাও তারা পাঠাবে পাঠালে পরে আমরা চেক করে আমরা জানাবো হ্যাঁ ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো তারা পাঠালে পরে আমরা রিসিভ করে এদেরকে এখন জি তারা ওখানে বিভিন্ন জায়গায় ডিটেনশন সেন্টারে আছে তো এবং এরপরও তো এটা হবে এরপর ভবিষ্যতে তারা সবাই একটা না এটা ফ্লো এটা ওয়ান স্টক কিছু না ওয়ান স্টক আপনি প্রশ্নটা উত্তরটা দিয়েছি আমি একটু আগে যে এটা একটা ফ্লো আমাকে কথাটা শেষ করতে দেন যে এই রকম কেস তারা অনেক দেখছে এটা নর্মাল যে প্রসেস হয় সেই প্রসেসে আপনার কেউ জিজ্ঞেস করতেন না যে কতজন এসছে এতজন এসছে জানেন এটা অন্যান্য দেশ থেকে হচ্ছে অহরহ হচ্ছে পাঠিয়ে দিচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি কিন্তু এইটার ক্ষেত্রে বিশেষত তারা রিয়ালাইজ করেছে যে এই লোকগুলো ভিকটিম অফ সার্কামস্টান্সেস তো সেইটাতে মূল এমফেসিসটা ছিল এই যে কতজন আসছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো যে এই লোকগুলোকে কিভাবে আমরা সমাজে রিহ্যাবিলিট করতে পারি বা ইন আদার ওয়ার্ডস কিভাবে কম্পেনসেট করতে পারি ফর দেয়ার লস এইটাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে তো সেইটা আমরা মিউচুয়ালি এগ্রি করেছি যে কিভাবে করব এছাড়া অন্যান্য কোঅপারেশন ছিল এই সময় প্রসঙ্গত আপনারা জানেন কয়দিন আগে নিউজ হয়েছিল যে অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসতেছে তারা এটা আমরা বলেছিলাম এইটার আলোচনা এক পর্যায়ে যে দেখো তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে আসো আর আমাদের সমস্যাগুলো তো দেখো না আমাদের লোকের ভিসার জন্য যেতে হলে বাইরে যেতে হয় সেখানে যে ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে লোকের সুবিধাজনক হয় না তো তারা সেটা দে হ্যাভ টেকেন ইনটু অ্যাকাউন্ট এবং তারা ভিসা সেন্টার এখানে ঘোষণা দিয়েছে করছে আর এই ধরনের কাজ এটা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়েছে বলে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে তো
তো এইটুকু আমার তরফ থেকে। তো এই যে কম্পেনসেশন, এটা কি আর্থিক ভ্যালু থাকবে নাকি অন্য কোনো? রিহ্যাবিলিটেশনের মেকানিজমটা আমরা আর্থিক ভ্যালু দিয়ে হিসাব করতে যাব না, তাকে কিভাবে করা যায়। এটার আন্তর্জাতিক তো কতগুলো প্রোটোকলস আছে, রুলস না প্রোটোকলস আছে, সেটা নর্মসে যারা উভয় পক্ষ যেভাবে এগ্রি করে ম্যাক্সিমাম যা বেনিফিট আমরা পারি। কারণ আমরা তো আগে তো অন্য যারা পাঠায় তাদের থেকে তো পাইতাম না, এখন তো এটা আমার হাতে একটা উদাহরণ এসে গেল। আমি অন্য হবে আমাদের বাংলাদেশের জন্য জি? এই ধরনের উদাহরণ কি এটা প্রথম হবে? এইটা আমি বলতে পারি আমার জানা মতে, আমি ভুল হইতে পারে, কিন্তু আমার জানা মতে এটা প্রথম হবে। কারণ আগে তো সবসময় যে পুশ ব্যাক করে দেয় বা এমনি পাঠাই দিল, তুমি নিয়ে তোমার লোক তুমি নিয়ে যাও, এটুকু করে। কিন্তু এবারে যেটা হতে যাচ্ছে যে আসলে পরে এই জায়গাগুলোতে কি কারণে হচ্ছে সেগুলো অনুসন্ধান করে একটা প্রপার প্যাকেজ নেওয়ার চেষ্টা করা হতে পারে। বাংলাদেশি যদি হয়, রোহিঙ্গা হলে তো আর রোহিঙ্গার আলাদা ডাটাবেস আছে, তো সেগুলা বাংলাদেশি ডাটাবেসে মিলে গেলে তো গেল, আর না হলে রোহিঙ্গাতে যদি মিলে যায়, ওটা ইউএনএইচসিআর করা আছে, সেখান থেকে এটা উইল সে দ্যাট দিস ইজ রোহিঙ্গা রিফিউজি। কবে নাগাদ কার্যক্রম শুরু করবে? কোনটা যে কার্যক্রমটা ঢাকাতে ভিসা, ও তো ইমিডিয়েটলি করবে বলেছে, ইমিডিয়েটলি করেছে। আমি এক্সাক্ট ডেটটা জানি না, ইট ইজ ইন দি প্রসেস, বোধহয় আজকালকে বোধহয় হয়ে যাবে আশা করছি। তা এখন থেকে আর এটার ভবিষ্যৎ আর বাইরে যাবে না কোথাও। না না না, তারা তো অস্ট্রেলিয়াতে ঢুকতেই পারেনি, এই লোকগুলো ঢুকতে পারেনি। তাদের যে পেট্রোলিং যে থাকে সেখানে ধরা পড়েছে যে এই জায়গার থেকে কোথেকে আসতেছে লোকগুলা, কোথায় বাংলাদেশ কোথায়, তো দেখতেছে তারা ইন্দোনেশিয়া থেকে আসতেছে। তো ইন্দোনেশিয়া থেকে কেন আসতেছে, তখন তারা এক্সটেন্সিভ ইন্টারভিউ করেছে, তারা আমাদেরকে ডিটেল বলেছে যে আমরা দেখেছি, ভিডিও দেখেছি, তার ভিডিওগুলো পাঠিয়েছে আমাদের কাছে, যে এই লোকগুলোর এই সমস্যা। দে আর মোস্টলি ওই যে দালালের খপ্পরে পড়ে অস্ট্রেলিয়া যাওয়া যাবে। এইটা স্পেসিফিক্যালি আমি এখন আর বলতে চাচ্ছি না, এই মুহূর্তে বলতে চাচ্ছি না। ওখানে তারা যেই তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করেছে, স্টপ করে নিয়ে গেছে। তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর অনুযায়ী করেছে, তারা মোটামুটি ভালো আছে। বিষয়টা যদি আরেকটু বলেন ক্লিয়ার করে, একটু ক্যামেরার দিকে তাকিয়ে। ভিসা সেন্টারটা এখন তো, এর আগে এটা বাইরে হতো, ঢাকার বাইরে হতো, বাংলাদেশের বাইরে হতো। হ্যাঁ, সামনের দিকে, আচ্ছা সামনের দিকে ভিসা সেন্টার। হ্যাঁ আচ্ছা, তো এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদ তো ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি আমরা। এই মানুষের সামনে ঈদও আছে, ঈদের বড় লম্বা ছুটি, 9 দিনের ছুটি, এই সময়টাতে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে কিছু বলেন সরাসরি। আচ্ছা, আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মেইন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। এই কাজটা আমরা অ্যালার্ট রয়েছি। এই সময়ের যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয়, এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। এরকম কোনো কিছু আমার নলেজে নাই। নর্মাল যেরকম রিস্ক থাকে সবকিছুর সেরকমই আছে। আজকে অনেকেই বিষয়টা বলছে, হয়তো অফ টপিক হতে পারে, যে বা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সেই জায়গায় বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না। ইমার্জেন্সির কথাও কেউ কেউ বলছে সেনাবাহিনী আসলে পুরোটাই দেখবে, এরকম কোনো সম্ভাবনা বা কোনো ধরনের আলোচনা? এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, কেউ দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। উত্তর আপনি দিয়েছেন, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আন্না।
আপনার কি মনে হয়? আপনি তো বললেন এই মাত্র যে হ্যাঁ সব ঠিক আছে, তো নিয়ন্ত্রণে না। আমার অফিসার দুজন সারা রাত ঘুরে বেড়াচ্ছে, দেখছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারি। স্যার এখন একটা ধন্যবাদ। থ্যাংক ইউ।